হাদিস কেন হচ্ছে ইমাম বাইহাকি, একটু আগে তো ইমাম বাইহাকির কথাই বলছি নাকি? তিনি সুনান কুবরা একখানা কিতাব লিখছেন, সুনান কুবরা আর সুনান আল কুবরা এর পঞ্চম খণ্ডের মধ্যে তিনি হাদিস কোট করেছেন। হাদিস কেন হলো আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা আন-নবুওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর মহব্বতে কর না সুবহানাল্লাহ। নবীজি 10 বছরের খাদেম, কয় বছরের খাদেম? 10 বছরের খাদেম বলেন। আনাস ইবনু মালিক বলেন, আমার নবীজিকে আমি দেখেছি, আমি নিজে শুনেছি, তিনি নবুয়তের দায়িত্ব শুরু করার পরে একটা দুম্বা জবাই করে তিনি জন্মের জন্য আকিকার কাজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর মহব্বতে কর না সুবহানাল্লাহ। আচ্ছা, এই একটু আমাকে সময় দেন, আধা মিনিট। আকিকা আর ওয়ালিমা কয়টা জিনিস? ওয়ালিমা হচ্ছে বিয়ের জন্য, আর আকিকা হচ্ছে জন্মের জন্য। কি ওয়ালিমা কিসের জন্য, আর আকিকা? তো নবীজি আকিকা করেছেন। নবীজি কি করেছেন? আকিকা করেছেন নিজে, দুম্বা জবাই করে। এখন বলেন আকিকা কি বিয়ের জন্য? কিসের জন্য? তো হুজুর জন্মের অনুষ্ঠান করেছেন কি করে? দুম্বা জবাই করে। এখন আপনারা আমার থেকে একটু বুঝে নেন। হাদিসের মধ্যে আসছে নবীজির দাদা আব্দুল মুত্তালিব আক্কা আলাইহি ফি সাবি'i মাউলিদিহি, হুজুরের জন্মের 7ম দিনে দাদা আব্দুল মুত্তালিব কি করেছেন? হুজুরের জন্য আকিকার কাজ করেছেন। হুজুর জানতেন যে দাদাও করছে। এখন মুহাদ্দিসিনে কেরাম হুজুরের আকিকা, আব্দুল মুত্তালিবের আকিকা, দুইজনের আকিকা কোনটা হাকিকত কোনটা মাজাজ, এই নিয়ে কি হয়েছে? ইখতিলাফ হয়েছে। ইবনু হাজার আসকালানি, ইমাম সয়ুতি, দুইজনে ব্যাখ্যা করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন ওয়াল আকিকাতু লা তুআদু লিরাজুলিন ওয়াহিদিন, একজন ব্যক্তির জন্মের কারণে দুইবার কি হয় না? আকিকা হয় না। কয়বার হয়? মানুষ একজন, আকিকা কয়বার? এখন নবীজি মানুষ একজন, তিনি নবী রসুল, তিনি একজন, কিন্তু তার আকিকা হয়েছে কয়বার? দুইবার, একটা দাদার পক্ষে আর একটা নিজের পক্ষে, ঠিক কি না? এখন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন কোনটা বাতিল কোনটা সহি। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন কোনোটাই বাতিল না, বরং উভয়টাই সহি। উভয়টাই কি? সহি। তবে দাদা যেটা করছে, দাদার পক্ষে যা হয়েছে, এটা হলো সঠিক আকিকা, সন্তানের জন্মের আকিকা। আর নবী যা করেছেন তা হলো নিজের জন্মের শুকরিয়া। এটা আকিকা না, এটা কি জন্মের শুকরিয়া। তো এই হাদিস থেকেই ইমাম সুয়ুতি দলিল পেশ করেছেন, যদি নবী নিজের জন্মের শুকরিয়া নিজে করতে পারে, উম্মত আমরা কেন কৃপণ হব? একটু হাত তুলে কর না কা, আমরা কি কৃপণ হব? ও তো রাস্তা দেখিয়ে দিয়েছেন। আমি আমার জন্মের শুকরিয়া করেছি, আমি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হয়েছি, এটা আমি জানি। আমি আমার নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া করে দুম্বা জবাই করে মেহমানদারি করিয়েছি। অতএব তোমরা যারা আমার উম্মত, তোমরা আমার উম্মত হইয়া তোমরাও কি করতে পারো? জোরে বলেন সুবহানাল্লাহ, আর মহব্বতে কোন সুবহানাল্লাহ। এখন এখানে একটা ফাঁক আছে, যারা আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, ওরা বলে হুজুর যে নিজের আকিকা নিজে করছে, নিজের জবাই নিজে করছে, সাহাবায়ে কেরাম তো জীবনও এই কাজটা করে নাই, তা আমরা করব কেন? কথা কর না, এই প্রশ্ন করে কি না? সাহাবায়ে কেরাম তো কোনোদিন করে নাই, তা আমরা করব কেন? এখন বলেন তো দেখি, সাহাবায়ে কেরাম করে নাই, আমরা করব কেন? সাহাবায়ে কেরাম করে নাই এমন কোন দলিল দেওয়া যাবে? কথা কর না, এমন কোন দলিল কি আছে সাহাবায়ে কেরাম করে নাই? আচ্ছা আপনারাই বলেন, সাহাবায়ে কেরামের যুগে কোরবানি ছিল কিনা? হ্যাঁ, কথা কয় না। গরু জবাই হইতো কিনা? তখন চামড়া ছিল না? হ্যাঁ, চামড়া ছিল কিনা? চামড়াকে মাদ্রাসায় আসতো? কি কথা কর না?
মাদ্রাসায় আসতো তো তখন তো চামড়া ছিল, তো তোমরা চামড়া নেও কেন? কেউ কথা কর না কেন? তোমরা মাদ্রাসায় ঢুকেছো কেন? হ্যাঁ, কি বোঝেন নাই? এখন চামড়া কি তখন কি ছিল না? তখন চামড়া ছিল। এখন তোমরা ঢুকে আনছো কি লিল্লা বোর্ডিংয়ে, মাদ্রাসায় ঢুকেছো। তখন তো সাহাবায়ে কেরাম মাদ্রাসায় ঢুকাই নাই, নিজের লাভে সব ফতুয়া। বাকি নামাজের পরে জরুরি বয়ান হবে, সকলে বসিয়েন, বহুত ফায়দা হবে। ওই যুগে ছিল 3 সিল্লা ছিল, 3 দিনের সিল্লা ছিল। তো তোমরা করো কেন? শুধু কি আমাদের দোষ দাও? সাহাবায়ে কেরাম করছেন কিনা কথা কয়, দোষ সব আমাদের, আমরা বিদআতি। তো তোমরা কি সিরাতুন নবী কি ছিল সাহাবায়ে কেরামের যুগে? এই জোরে কর না, ছিল? সিরাতুন নবীর কোনো মাহফিল ছিল না। তো তোমরা এখন আমাদেরকে দোষ দাও মিলাদুন নবী সাহাবায়ে কেরাম করেন নাই। তো তোমাদের সাহাবায়ে কেরাম কি করছিল? এই হলো শুধুমাত্র ফাও আলাপ। কি আলাপ? ফাও আলাপ। নবীজি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন কি করেন নাই দেখার সময় আমাদের নাই। হুজুর যেহেতু করেছেন প্রমাণিত, ঠিক কি না? অতএব যার সাধ্য যেরকম আছে, যদি আমরা এখানে কি করি, সাধ্য অনুযায়ী সামান্য কিছু খানা পিনার আয়োজন করি, কি হবে? সব হবে কিনা? ও আরেকটা হাদিস বলে দিলে বুঝবেন আপনারা। সহিহ বুখারী এর গ্রন্থকার ইমাম বুখারী আদাবুল মুফরাদ একখানা কিতাব লিখেছেন। আদাবুল মুফরাদ এর 749 নম্বর হাদিসে আবু কারিমা আস-সামি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে নবীজি ইরশাদ করেছেন, লাইলাতুদ দাইফে হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন। নবীজি বলেছেন, যদি কোনো এলাকায় মেজবান দাওয়াত করে মেহমানকে রাত্রে বেলায়, তাহলে ওই মেহমানদেরকে মেহমানদারি করা মেজবানের জন্য অত্যাবশ্যক করণীয় হয়ে যায়। কথা কয় না? এখন আপনারা বাংলাদেশে সবাই জানেন, সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল হয় বেশিরভাগ রাত্রে বেলায়, হয় কি না? এই রাত্রে বেলায় মেহমানদারি করার জন্য কোনো জায়গায় সিন্নি, কোনো জায়গায় বিরিয়ানি, কোনো জায়গায় জিলাপি আমরা কি করি, আয়োজন করি। হেরা কয় আমরা সিন্নি ঘোর, জিলাপি ঘোর। কথা কন না? আমরা করি সুন্নত, দোষ দে সিন্নি ঘুর কইয়া। কথা বলেন নাকি আপনারা? মাহফিল কমিটি মেজবান, আর যারা আসে তারা কি মেহমান। হুজুর বলেছেন, লাইলাতুদ দাইফে হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন। রাতের মেহমানদেরকে মেহমানদারি করা অত্যাবশ্যকীয় করণীয় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? হাদিসে এরপরে আসছে, যদি মেহমান যেতে না পারে, তার উট ছিল না, তার কি খচ্চর ছিল না, তার বাহন ছিল না, তার বাড়িতে সে পুষতে পারে নাই, যেতে পারে নাই, রাত্রে থাকতে হয়েছে, তাহলে যদি থেকে যায়, ওই মেহমানকে মেহমানদারি করা ঋণ পরিশোধ করলে যেরকম অত্যাবশ্যক হয়ে যায়, ঋণের মতো ওই মেহমানকে মেহমানদারি করা অত্যাবশ্যক হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, যারা ওই গ্রুপের লোক যারা, এরা ওই জিলাপিও খাওয়ায় না, বিরিয়ানিও খাওয়ায় না, সিন্নিও খাওয়ায় না, উপাইয়া আসে, উপাস চলে যায়। এখন সুন্নতের উপরে আমরা আছি না তারা আছে? হাত তুলে বলতে হবে আপনারা। এই সুন্নতের উপরে কি আমরা নাকি তারা? সুন্নত পালন করি আমরা, আর ফতুয়াতে বিদআতি আমরা। আপনার কষ্ট হচ্ছে না? আমি কি হাদিসটা বানাইছি নাকি? হেরা জীবনে এটা ফাইছিও না, সানসে হে পর্যন্ত এখনো পড়েও নাই, এই কিতাব এখনো খোলেও নাই, ফুজি নাই তো ফাট্টা নাই। অনেকে আমাকে গালিগালাজ করলে কি হবে, করুক, আমার বিরুদ্ধে বলুক। আমি তো কথা হাদিসের বাহিরে বলি না। কি বাহিরে বলছি? আমি বাহিরে তো বলছি না, বলিও না। আমি হাদিসে যা পেয়েছি তা বলছি। অতএব রাতের মেহমানকে মেহমানদারি করা সুন্নত সম্মত ওয়াজিব কাজ, ঠিক কিনা বলেন? আমার মনে হয় গরু জবাই করা তো উত্তম, তার থেকে বেশি উত্তম হলো উট জবাই করা, ঠিক কিনা? অনেক সময় খিচুড়ি খাওয়াই দেওয়া লাগে, কারণ আয়োজন কম, কি বলে ব্যবস্থাপনা কম। আমার মনে হয় কোনো মাহফিলে বিরিয়ানি ছাড়া বিদায় করা ঠিক না। কথা কোন ঠিক কিনা? অতএব সুন্নত হবে পেট পুরাইয়া ভালো করে আসুদের মতো খাওয়াইয়া দেওয়া। আর যারা খাওয়ায় না, তারা হাদিসের সাথে সম্পর্ক রাখে না, ঠিক কিনা বলেন? এখন হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বলছেন কি জানেন? নবীজি বলছেন, এটা ইমাম সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ। আমরা মনে কষ্ট হইতেছে, একজন দুইজন করে চলে যাচ্ছেন কেন? আমি গেছি আপনাদের কি